ফিল সিমন্স 2024-এর দিকে বাংলাদেশ টিমের অ্যাজ এ কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তখন তার একটা কমেন্টে আমরা সবাই খুব হাসাহাসি করেছিলাম। কমেন্টটা কি ছিল যদি একটু মনে করায় সবার জন্য, রিমেম্বার করিয়ে দিই। কমেন্টটা ছিল এরকম যে তিনি বলেছেন বাংলাদেশ টিম টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা সময় ভালো করবে, খুব ভালো করবে। সেই কোচ তার সেই কথা 2 বছরের মাথায় এভাবে দেখাবে কল্পনাও করতে পারেনি। বাংলাদেশ টিম কিন্তু টেস্ট ম্যাচ যদি আপনি উইনিংটা দেখেন আপনার কাছে অবাক লাগবে। উইনিং করা একটা যদি হিসাব দেখাই, সেখানে কিন্তু বাংলাদেশ লাস্ট 10 ম্যাচে 3 ম্যাচ হেরেছে আর 7 ম্যাচে জয়লাভ করেছে। 11 ম্যাচে একটা ড্র করেছে, 3টা ম্যাচ হেরেছে, 7 ম্যাচ জয়লাভ করেছে, একটা ড্র করেছে। এটা হচ্ছে বাংলাদেশ টিমের এই মুহূর্তে টেস্টের রেকর্ড। বাংলাদেশ টেস্টে সর্বোচ্চ ভালো সময় পার করতেছে, সর্বোচ্চ ভালো। এরকম ভালো বাংলাদেশ টেস্টে কখনো পার করেনি। এবং 2015-12-13 এই সময়টা কিন্তু বাংলাদেশ খুব স্ট্রাগল করতেছিল টেস্টে, ভালো করতে পারতেছিল না। ভালো করার চেষ্টা করতেছে বাট ভালো করতে পারতেছিল না। সেই চেষ্টাটা ঠিকই ছিল কিন্তু সফল হতে পারছিল না বাংলাদেশ। সেখানে কিন্তু সফলতার মুখ দেখেছে এই কোচের হাত ধরে। আমি মনে করি বাংলাদেশ টিম তাদের বেস্ট সময়টা টেস্টে এখন তাদের বেস্ট সময়টা পার করতেছে। এবং আপনি যদি কালকের ওই দিনের ম্যাচটার দিকে লক্ষ্য করেন, বাংলাদেশি ব্যাটাররা কিন্তু ব্যাক অফ দ্য লেন্থে বেশি ব্যাটিং করতেছিল। স্লিপে ক্যাচ উঠায় দেওয়ার কিন্তু এটা টেন্ডেন্সি বাংলাদেশ টিমের অনেক পুরনো। যারা বাংলাদেশ টিমের আগেকার সময়কার খেলাটা মনোযোগ দিয়ে দেখেছেন তারা দেখেছেন স্লিপে বেশি ক্যাচ দিয়ে দেয়, তারপরে একটু আলতু ফালতু শট খেলে আউট হয়ে যায়। এই ম্যাচে বাংলাদেশের পার্টিকুলার এই অস্ট্রেলিয়ার ম্যাচে কোনো জায়গায় কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের গাফিলতি কিছু মনে হয়নি। তানজিম তামিম প্রথম ইনিংসে হয়তো সেঞ্চুরি করেছেন, পরের ইনিংসে একটা ডাক মেরেছেন, ঠিক আছে। লিটন ফ্লপ করেছে, কিন্তু ওভারঅল পুরো টিম ভালো করেছে। লিটন ফ্লপ করেছে, আজকে লিটন ভালো করতে পারেনি, আরেকজন দাঁড়ায় গেছে। এটাই তো টিমের হওয়া উচিত। এবং সিমন্স আসলে সেই জায়গাটা খুবই গুছাই দিছে। এবং পাশাপাশি আশরাফুলের কথা এটা আমি আলাদা করে বলবো। আশরাফুলের নিয়ে আমার একটা আবেগঘন ব্যাপার আছে, খুবই একটা আবেগ কাজ করে। মোহাম্মদ আশরাফুলের সাথে খুবই অন্যায় হয়েছিল বিপিএলের। ওইটা তো আসলে একটা ষড়যন্ত্র ছিল, ওইটা নিয়ে আলোচনা করব বিস্তারিত। তবে বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশ টিম টেস্টে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট এবং পিক আওয়ারে আছে। বাংলাদেশ টিম এই মুহূর্তে পিক আওয়ার আছে এবং আমি মনে করি যে দ্বিতীয় টেস্টও যদি বাংলাদেশ জিতে যায় কেউ অবাক হবে না। পুরো ওয়ার্ল্ড এখন আসলে বাংলাদেশের খেলা দেখে অবাক হয়ে যাচ্ছে। নানান জনের নানান বড় বড় সেলিব্রিটির কমেন্ট কিন্তু চলে আসতেছে। ডেভিড ওয়ার্নার পর্যন্ত বলছে যে তারা অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাচ্ছে, তারা যে জায়গাটা উন্নতি করা দরকার সেই জায়গাটা উন্নতি করে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যাচ্ছে। দিস ইজ গ্রেট কমেন্ট। অলদো আপনি যদি প্যাট কামিন্সের একটা কমেন্ট শোনেন সেটাও আপনার কাছে খুব ভালো লাগবে। প্যাট কামিন্স বলছে বাংলাদেশ টিম যোগ্যতার সাথে জিতেছে, কোনো প্রকার কি বলে ওয়ান সাইডেড কিছু হয়েছে বা কোনো একটা ডিসিশন ভুল হয়েছে, বরং যে ডিসিশন ভুল বাংলাদেশের সাথে হয়েছে। স্মিথের একটা আউট ছিল যেটা আউট দেয় নাই। আমি মনে করি কুফো ওখান থেকেই স্টার্ট হয়েছে। স্মিথের কিন্তু এটা আউট ছিল এবং প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া কোনোভাবেই 198 করতে পারতো না, আরও ভয়ঙ্কর বাজেভাবে আউট হতো, কিন্তু সামহাও স্মিথ বেঁচে যায়। ওখান থেকে আসলে ম্যাচটা 198-তে যাইতে সক্ষম। আদারওয়াইজ কিন্তু প্রথম ইনিংস একটা কল্যাপস কিন্তু শুরু হয়ে গেছিল। সো ওইটা একটা কথা। তো বিস্তারিত আলাপ করবো আরও ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।